Welcome to my online class, my dear students, dear viewers. How are you, everybody? I hope all of you are fine. You are hale in heart. I'm also fine. Today I'm going to discuss about your English second paper, and today I'm going to discuss about your lesson, that is transformation of sentence. Dear students, you know transformation of sentence is generally studied in question paper, question number 6. Already you have got many classes on transformation of sentence and their rules and their structures. Okay, right. From today I'm going to practice this transformation of sentence. Before going to my lesson, here I would like to repeat once again, and that is, if you want to make transformation of sentence, you should remember that transformation of sentence means your sentence structure will be changed, but the meaning will not be changed. So whenever you change any sentence, you have to remember that your sentence meaning should not be changed. Okay? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তোমার সেন্টেন্স পরিবর্তন করলেও তোমার বাক্যের বা তোমার সেন্টেন্সের অর্থ যেন পরিবর্তন না হয়, অর্থ যেন বিকৃতি না হয়, মানে সেটা তোমাকে খুব বেশি মনে রাখতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। First sentence: mobile phone is one of the most wonderful invention of modern science. এই বাক্যটিকে করতে বলা হয়েছে পজিটিভ, তার মানে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলা হয়েছে। স্টুডেন্টস, আমরা জানি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ বাক্যকে পজিটিভ করার ক্ষেত্রে বাক্যের শুরুতে ভেরি ফিউ। ভেরি ফিউ থেকে আমরা এরপরে কি লিখব? ভেরি ফিউ থেকে মনে রাখতে হবে, ভেরি ফিউ দিয়ে শুরু হবে। আমরা এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম যেখানে আছে তারপরের যতগুলো শব্দ থাকবে সব শব্দ এখানে লিখতে হবে, তার মানে বাকি অংশটুকু এরপরে লিখতে হবে। তার মানে আমার এখানে ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল হলো আমার অ্যাডজেক্টিভ। সো মোস্ট ওয়ান্ডারফুল এর পরে যা আছে ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এটা পুরোটাই আমি এখানে লিখবো। কার পরে? ভেরি ফিউ পরে। ওকে, সো ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এটা লেখার পরে যেটা করতে হবে সাবজেক্ট, এরপরে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ভার্ব। তার মানে আমার এই বাক্যটা দেখো শুরু হয়েছে কিন্তু ভি ভার্ব দিয়ে, কাজে আমার এখানেও লিখতে হবে ভি ভার্ব। যদি আমার এখানে মেইন ভার্ব থাকে তাহলে আমাকেও এখানে লিখতে হবে মেইন ভার্ব। ওকে, প্রশ্ন হলো এখানে ইজ ছিল কিন্তু এখানে আর কেন, এই জায়গায় অনেক ছেলে ভুল করে থাকে। রিমেম্বার দ্যাট যদি আমার সাবজেক্ট, এখানে দেখো আমার সাবজেক্ট মোবাইল ফোন, সেজন্য আমার এখানে হচ্ছে ইজ। ইংরেজিতে সাধারণত ভার্ব বসে সাবজেক্ট হয়েছে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে লিখেছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো আমার এখানে সাবজেক্ট কিন্তু ইনভেনশনস। ওকে, সো ইনভেনশনস এই শব্দটি যেহেতু প্লুরাল সেজন্য আমার এখানে হয়েছে আর এখানে ছিল মোবাইল ফোন, সেজন্য আমার এখানে হয়েছে ইজ। কাজে আমার এখানে সবসময় মনে রাখতে হবে যে বাক্য আমি লিখবো সেই বাক্যের সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব। ওকে, এরপর যেটা লিখবো সেটা হচ্ছে পজিটিভ ফর্ম এর আগে পরে অ্যাজ এস বসাবো। তার মানে যে সুপারলেটিভ ফর্মটা থাকবে সেটাকে পজিটিভ ফর্ম করবো, যেহেতু আমাকে পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। তাহলে মোস্ট ওয়ান্ডারফুল এর পজিটিভ ফর্ম হলো ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুলের আগে এবং পরে অ্যাজ এস বসাতে পারি, সো এস বসাতে। সো এস কখন বসে, অ্যাজ এস কখন বসে, সেটা নিয়ে অনেকেরই একটু আছে, সেটা বলি যে বাক্য যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা সো এস ব্যবহার করব, অ্যাজ এস থাকে সেক্ষেত্রে অর্থাৎ এফার্মেটিভ হলে সেক্ষেত্রে আমরা অ্যাজ এস ব্যবহার করব। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, অ্যাজ এস বা সো এস যে কোনো একটা ব্যবহার করতে পারো, নো প্রবলেম। It has now gained an unavoidable position in our daily affairs. ওকে বলেছে ইন্টারোগেটিভ করতে।
সো আমরা জানি যে কোনো বাক্যকে ইন্টারপ্রেটিভ করার নিয়ম হলো যদি আমার ভি ভার্ব থাকে সেই ভি ভার্বটা বাক্যের শুরুতে, আর যদি মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা তিনটা স্ট্রাকচার জানি। সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড দিয়ে হয়। ডু কখন হয়? এস বাই এস না থাকে। ডাজ কখন হয়? ভার্বের সাথে এস বাই এস থাকে। ডিড কখন হয়? যদি ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমার ওইদিকে এখন যাওয়ার দরকার নেই। আমার এখানে যেহেতু ভি ভার্ব আছে হ্যাজ, তাহলে আমার হ্যাজটাকে শুরুতে আনতে হবে আর হ্যাজের সাথে নট যোগ করব, কারণ প্রদত্ত বাক্য হাবুদুকে থাকে আমার বাক্যটা হবে নাবুদ। তার মানে এটা আছে অ্যাফার্মেটিভে আমার করতে হবে। সো আমার হ্যাজটা শুরুতে আসবে। হ্যাজ এর সাথে নট যোগ করলে হবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট, ইট, নাও গেইন an unavoidable position in our daily life or daily lives. So এখানে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তোমরা অনেকেই ভুল করো এই জায়গায়, যেহেতু এটাকে আমাকে ইন্টারপ্রিটেশন করতে হচ্ছে, ইন্টারপ্রেটিভ করতে হচ্ছে, কাজে বাক্য শেষে যাওয়া অবশ্যই ইন্টারপ্রিটেশন মার্কসটা দেই। নেক্সট, we use mobile phones to make essential communications. আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে বাক্যটিকে কমপ্লেক্স করতে। আমরা জানি কমপ্লেক্স করার ক্ষেত্রে টু প্লাস ভার্ব থাকলে, যেটা দ্বারা উদ্দেশ্য বোঝালে সো দ্যাট ব্যবহার হয়, অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত বাক্যকে কমপ্লেক্স করার নিয়ম হলো সো দ্যাট বসবে। সো এখানে আমরা লিখব we use mobile phones so that we can make essential communications. সো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সো দ্যাট যখন ব্যবহার করবে এখানে পরের অংশে ক্যান ব্যবহার হতে পারে, কুডও ব্যবহার। কখন ক্যান হবে, কখন কুড হবে? যদি এটা আমার ভার্ব প্রেজেন্ট হয় তাহলে আমার এখানে ক্যান হবে, যদি আমার এখানে কুড পাস্ট ফর্মে হয় তাহলে এটা কুড। নাও it saves not only time but also energy. Students, look, very easy. যদি কোনো বাক্যে নট অনলি এবং বাট অলসো থাকে সেই বাক্যকে নেগেটিভ করার নিয়ম হলো যে আমার যখন বোথ এন্ড থাকবে সেক্ষেত্রে নেগেটিভ করার নিয়ম হলো নট অনলি প্লাস বাট অলসো, অর্থাৎ বোথ এর জায়গায় হবে নট অনলি আর এন্ড এর জায়গায় হবে বাট অলসো। সো আমরা দেখতে পাচ্ছি ইট সেভস বোথ টাইম এন্ড এনার্জি, নেগেটিভ করলে হচ্ছে ইট সেভস নট অনলি টাইম বাট অলসো energy. I hope you understood. Okay, dear students. Now, these small device can do a great job. You are asked to do it exclamatory. যখনই বলা হবে এই ধরনের কোনো বাক্যকে এক্সক্লেমেটরি করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখব এখানে আর্টিকেল আছে কিনা। যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে আমার হোয়াট দিয়ে শুরু হবে, যদি আর্টিকেল না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে। সো আমার এখানে যদি আর্টিকেল আছে তাহলে আমরা লিখব এটা হোয়াট আ গ্রেট জব is a small device can do. দেখো এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে, এটা কি এক্সক্লেমেশন মার্ক। Why it is exclamation mark? As you are asked to write it as an exclamatory sentence. যেহেতু তোমাকে লিখতে বলা হয়েছে exclamatory sentence হিসেবে। Now we are going to question 2. Look at the sentence. Brishti is a student of class 10. বৃষ্টি হচ্ছে দশম শ্রেণীর একজন ছাত্রী। Her father is a poor farmer. এই বাক্যটিকে তোমাকে বলা হচ্ছে নেগেটিভ করতে। So her father is a poor farmer. আমাকে যেহেতু এটা নেগেটিভ করতে বলা হয়েছে, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে রুলস গুলো পেয়েছিলাম সেখানে দেখেছি যদি অনলি থাকে ব্যক্তি বোঝালে নান বাট হবে, বস্তু বোঝালে নাথিং বাট হবে, এরকম অহরহ নিয়ম পেয়েছি। আমি বলেছিলাম যে এই সমস্ত রুলস গুলো যখন থাকবে না তখন আমরা সাধারণত অপোজিট ওয়ার্ড। সেক্ষেত্রে অপোজিট ওয়ার্ড মিনস আমরা অ্যান্টোনিম ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তাহলে আমার এখানে ইজিলি ধরা পড়ছে এখানে কোনো অনলি নাই, এখানে বোথ এন্ড নাই। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্ট নাই, সেহেতু আমাকে এটা করতে হবে অপোজিট ওয়ার্ড। এখানে অপোজিট ওয়ার্ড তাহলে আমরা কি লিখতে পারি, পোর এর অপোজিট ওয়ার্ড হচ্ছে রিচ। সো আর is এর সাথে আমরা নট করলে নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ অর্থ ঠিক আছে। Her father is a poor farmer, নেগেটিভ করলে হবে her father is not a rich farmer. Okay, next one. He works day and night to earn livelihood. সে জীবিকা উপার্জনের জন্য দিন রাত পরিশ্রম করে। এখানেও দেখো to earn. Okay, এটি
এটি আমাকে করতে বলা হয়েছে হি ওয়ার্কস ডে এন্ড নাইট টু আর্ন লাইভলিহুড। এটা কি করতে বলেছে? কমপ্লেক্স। আমরা জানি টু প্লাস ভার্ব থাকলে যেটার উদ্দেশ্য বোঝালে সো দ্যাট দিয়ে করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি হি ওয়ার্কস ডে এন্ড নাইট সো দ্যাট হি ক্যান আর্ন লাইভলিহুড। আমি এর আগের প্রশ্ন বলেছি ক্যান কখন হবে, কুড কখন হবে। আগের ভার্বটি প্রেজেন্ট হলে এখানে ক্যান হবে, যদি আগের ভার্বটি পাস্ট হয় তাহলে কুড। Next one, but he fails to manage even the wear of necessaries of life. এখানে আমাকে এই বাক্যটিকে কোনো পরিবর্তন করতে বলা হয়নি, তাই এটি আমার খাতায় তোলার দরকার। নেক্সট সেন্টেন্সে যাচ্ছে he cannot bear the educational expenses of Christy. Passive voice. He cannot bear the educational expenses of Christy. লক্ষ্য করো এই বাক্যটিতে মডেল অক্সিলারি আছে। আমরা যদি মডেল ভার্ব থাকে সেই মডেল ভার্বের সাথে প্যাসিভ করার সময় এর সাথে একটা বি যুক্ত হয়। আবার তাহলে এই বাক্যের সাবজেক্টকে হি, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে তিনটা জিনিস ফাইন্ড আউট করতে হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সো আমার এই বাক্যের সাবজেক্ট হলো হি, ক্যানট বিয়ার, ক্যানট হলো, ক্যান হলো মডেল অক্সিলারি, বিয়ার হলো আমার মেইন ভার্ব, দ্য এডুকেশনাল এক্সপেন্সেস অফ বৃষ্টির পুরো একটা অবজেক্ট। সো আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে হবে দ্য এডুকেশনাল expenses of Bristy cannot be bear, okay, bear, okay, B cannot be beared by him, okay students, but Bristy is determined to continue her study. এটিকেও আমাকে পরিবর্তন করতে বলেনি। পরে বাক্য যাচ্ছি she is very attentive to her study, exclamatory। আমরা এই বাক্যে যদি দেখি যে এখানে কোনো আর্টিকেল নেই, তাহলে এটা আমরা শুরু করতে পারি হাউ। আমরা জানি very থাকলে সেটা উঠে যায়। ওকে, সো how attentive she is to her study, how attentive she is to her study, শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক হবে। ওকে, very few students of her class are as brilliant as she, বলছে আমাকে সুপারলেটিভ করতে। মনে রাখবে very few যুক্ত এবং no other যুক্ত বাক্যে সাবজেক্ট থাকে সাধারণত বাক্যের শেষে। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ করব, ওকে, সেই বাক্যটি শেষের সাবজেক্টটি শুরুতে চলে আসবে। তাহলে আমার এখানে শিটাকে শুরুতে নিয়ে যেতে হবে, তাহলে শি ইজ, এরপর যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের এখানে বিষয় আগেই বলা হয়েছে সাবজেক্টের পরে ভার্বটা সাধারণত হবে আমার এখন যে সাবজেক্ট আমি লিখেছি সেই সাবজেক্ট। তাহলে আমার বর্তমান যে সাবজেক্ট সেটা হচ্ছে শি, তাহলে শি ইজ। আমরা জানি ভেরি ফিউর সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান অফ দ্য, ওকে, সো এখানে হবে শি ইজ ওয়ান অফ দ্য। এখন এখানে আছে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টের সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট ব্রিলিয়ান্ট। আর যদি কম্পারেটিভ বলা হতো তাহলে আমরা লিখতাম মোর ব্রিলিয়ান্ট। তাহলে এখানে যেহেতু সুপারলেটিভ লিখতে হয়েছে, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ হিজ ক্লাস। I hope you understood. Okay, dear students, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ওয়াসিফ is a student of class 10. He is always punctual. Okay, এই বাক্যটিকে আমাকে বলা হচ্ছে নেগেটিভ। দেখো এই বাক্যটির মধ্যেও কিন্তু ওই ধরনের কোনো রুলস নাই, অনলি নাই, বোথ এন্ড নাই, মাস্ট শব্দ নাই। তাহলে আমাকে এটা নেগেটিভ করতে হলে আমি যেটা করব সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড বসিয়ে আমি নেগেটিভ। তাহলে আমার এখানে অপোজিট ওয়ার্ড কি হতে পারে? যেমন পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট, আমরা জানি অলওয়েজ শব্দের বিপরীত শব্দ হচ্ছে নেভার। ওকে, এখানে নট না লিখে তাহলে আমরা নেভার লিখব। সো দেখি নেগেটিভটা কি হচ্ছে, হি ইজ নেভার লেট, অর্থাৎ হি ইজ নেভার লেট। এই কথার অর্থ হলো হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সময়নিষ্ঠ, সর্বদা সময়নিষ্ঠ। He works hard to pass in the examination complex. এখানেও লক্ষ্য করো টু পাস, তাহলে এই রুলসটা বারবার আসছে দেখা যাচ্ছে যে ইনফিনিটিভ যুক্ত বাক্যকে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সো দ্যাট দিয়ে আমরা, ওকে। আর সেক্ষেত্রে যেটা মনে রাখবো পরের ক্লজে আমরা যেটা লিখবো ক্যান
ক্যান কখন হবে? যদি আমার আগের ভার্বটি যদি প্রেজেন্ট হয় সেক্ষেত্রে আমি লিখবো ক্যান, যদি আগের ভার্বটি পাস্ট হয় সেক্ষেত্রে আমি লিখবো কুড। ওকে, হি ওয়ার্কস হার্ড টু পাস ইন দ্য এক্সামিনেশন, কমপ্লেক্স করতে বলা হয়েছে, কাজে আমার এই বাক্যটি আমরা যদি দেখি হি ওয়ার্কস হার্ড so that he can pass in the examination। তুমি চাইলে এখানে so that এর পরিবর্তে in order that ও লিখতে পারো। কি লিখতে পারো? in order that। so that যে কথা in order that লিখতে পারো। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। লেখা আছে his teachers love him very much, বলা হচ্ছে ইন্টারোগেটিভ। আমার এখানে লিখতে পাচ্ছি his teachers love, এটা হলো মেইন ভার্ব, এখানে তাহলে অক্সিলারি ভার্ব। এটাকে প্রশ্ন করতে হলে আমাকে শুরু করতে হবে ডু। কেন ডু? যেহেতু ভার্বের সাথে এসবিএস নাই। যদি এসবিএস থাকতো তাহলে ডাজ, যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে হতো ডিড। যেহেতু এটা ভার্ব প্রেজেন্ট তাহলে আমার আসতে হবে ডু। যেহেতু বাক্যটা হাবোধক তাহলে আমার ডু এর সাথে নট যুক্ত হলে তাহলে হবে ডিডেন্ট। সো আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা কি হচ্ছে, দেখি এখানে লিখবো তাহলে আমরা ডোন্ট হিজ টিচার্স লাভ হিম ভেরি মাচ। তাহলে ডু নট হিজ টিচার্স না লিখে আমরা এটাকে শর্ট ফর্ম করে লিখতে পারি, সেটা হচ্ছে কি ডোন্ট। ডোন্ট, আমরা ডোন্ট শব্দটি লিখবো ডোন্ট his teachers love him very much। Okay, now পরবর্তী প্রশ্ন হচ্ছে he is very attentive, he is always happy। এই বাক্যটাকে কিছুই করতে বলা হয়নি, কাজে এটাকে আমরা কোনো পরিবর্তন করব না এবং খাতায় অলরেডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে he is very attentive to his study, বাক্যটিকে এক্সক্লেমেটরি করতে হচ্ছে। দেখো এই বাক্যটির মধ্যে আর্টিকেল নেই, তাহলে আমরা এখানে লিখবো হাউ দিয়ে। তাহলে হাউ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি হি ইজ, অথবা হাউ অ্যাটেন্টিভ হি ইজ টু হিজ স্টাডি, এভাবে লিখতে পারি হাউ অ্যাটেন্টিভ হিজ ইজ টু হিজ স্টাডি, শেষে এক্সক্লেমেশন মার্ক। Very few students of his class are so brilliant as he, superlative degree। আমরা একটু আগেই পেয়েছি very few যুক্ত বাক্যকে সুপারলেটিভ করতে হলে আমরা জানি ওয়ান অফ দা, তাহলে এই বাক্যের সাবজেক্ট কিন্তু হি, তাহলে আমি হিটাকে শুরুতে নিয়ে যাব। হি ইজ ওয়ান অফ দা মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস অফ হিজ ক্লাস। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, মনে রাখবে ওয়ান অফ দ্য যুক্ত বাক্যে এই যে সুপারলেটিভ ডিগ্রি ফর্মের পরে যে নাউনটি হবে সেটি সর্বদা প্লুরাল, অর্থাৎ ওয়ান অফ দ্য পরে ভেরি ফিউ পরে যে নাউনটি হবে সেই নাউনটি সর্বদা প্লুরাল। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ক্রিকেট প্লেয়ার্স, very few rivers, very few students, very few rickshaw pullers। এক কথায় very few এবং one of the পরে নাউনটি প্লুরাল লিখতে হবে। I hope you understood. Now we are going to next question. Okay, man is the best of all creatures, বলছে আমাকে পজিটিভ করতে। আমরা যদি এই প্রশ্নটার দিকে তাকাই, ম্যান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিয়েচার্স, পজিটিভ। এই বাক্যটাকে যদি আমরা পজিটিভ করি, এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র দা আছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ওয়ান অফ দা আর হচ্ছে দা। সো এই দা যুক্ত বাক্যকে পজিটিভ করতে হলে নো আদার ক্রিয়েচার। সো আমরা এটা লিখতে পারি নো আদার ক্রিয়েচার, অর্থাৎ নো আদার এর পর সাধারণত সিঙ্গুলারে লিখবো, নো আদার ক্রিয়েচার্স না লিখে আমরা নো আদার ক্রিয়েচার লিখলে ভালো। নো আদার ক্রিয়েচার ইজ অ্যাজ গুড অ্যাজ ম্যান, তার মানে আমি এখানে অ্যাজ ও লিখতে পারি, সো অ্যাজ ও লিখতে পারি। যেহেতু নো আদার তুমি ডেফিনেটলি চাইলে সো অ্যাজ লিখতে পারি। Man is superior to any other creatures in the world or in the universe. So এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি superior to, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। যাই হোক, এই বাক্যটি আমাকে কোনো পরিবর্তন করতে বলেনি বিদায় এটা তাহলে আমি লিখব না। ওকে, he is superior to all because of his intellect, বলছে আমাকে কমপ্লেক্স করতে। আমরা জানি বিকজ অফ যুক্ত বাক্যকে কমপ্লেক্স করা খুবই সোজা, সেটা হচ্ছে বিকজ দিয়ে আমরা পরিবর্তন করতে পারি। দেখি তাহলে আমরা কি লিখব এখানে, তাহলে হচ্ছে he is superior to all because he has intellect।
বিকজ অফ হিজ ইন্টেলেক্ট মানে বিকজ হি হ্যাজ ইন্টেলেক্ট, কারণ তার বুদ্ধিমত্তা আছে, বুদ্ধি আছে। তাহলে আমি অ্যাজ দিয়ে লিখতে পারি, সিন্স দিয়ে লিখতে পারি, সিন্স হি হ্যাজ ইন্টেলেক্ট, বিকজ হি হ্যাজ ইন্টেলেক্ট, অ্যাজ হি হ্যাজ ইন্টেলেক্ট, এভাবে। সো বিকজ অফ থাকলে বিকজ দিয়েও করা যায়, অ্যাজ দিয়েও করা যায়, সিন্স দিয়েও করা যায়। ওকে dear students, now creator has blessed him with conscience to differentiate the right path from the wrong one. It's a complex word. So বাক্যটা একটু বড় মনে হচ্ছে, কমপ্লেক্স করতে বলছে। সরি, আমরা এই বাক্যটিকে কমপ্লেক্স করার জন্য যেটা করব, with conscience to differentiate, তাহলে এটাকে আমরা দুটো ক্লজ বানাবো, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, একটা হতে পারে ক্রিয়েটর হ্যাজ ব্লেসড হিম উইথ কনসাইন্স, অর্থাৎ ক্রিয়েটর হ্যাজ ব্লেসড হিম উইথ কনসাইন্স। এরপরে হচ্ছে হি হ্যাজ লেফট বিহাইন্ড, হি হ্যাজ লেফট বিহাইন্ড। Creator has blessed him with conscience to differentiate the right path from the wrong one. Complex. So, এখানে লেখা আছে Creator has blessed with his conscience, he has left behind. Okay. Creator has blessed him with conscience to differentiate the right path from the wrong one. So এটা যেহেতু আমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, এখানে তো আমরা লিখতে পারি এভাবে, টু ডিফারেন্সিয়েট, টু যেহেতু আছে সো দ্যাট দিয়ে লিখতে পারি। তাহলে উইথ কনসাইন্স সো দ্যাট হি ক্যান ডিফারেন্সিয়েট দ্য রাইট পাথ ফ্রম দ্য রং ওয়ান। এখানে একটু ভুল আসছে, এটা সো দ্যাট দিয়ে আমরা করব। ওকে, তাহলে আমরা এখানে কি দিয়ে লিখব, সো দ্যাট দিয়ে লিখব। আশা করি তোমরা এটা কারেক্ট করে লিখতে পারবে। ওকে, সো আমি এখানে আর কারেকশন দিচ্ছি না, তোমরা নিজেরাই লিখবে, সো দ্যাট দিয়ে করবে। নেক্সট ওয়ানে যাচ্ছি, men are being, though he has intellect and conscience, he has lagged behind. Okay, নাম্বার ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ও, এখানে ডি নাম্বারটাই ভুলে চলে আসছে, এটাই মূলত ডি এর উত্তর, অর্থাৎ সি এর অ্যানসারটা তাহলে হবে ক্রিয়েটর হ্যাজ blessed with conscience so that they can differentiate the right path from the wrong one. Though he has intellect and conscience, he has lagged behind. Though simply আমরা জানি though although থাকলে in spite of বা despite দিয়ে করতে পারি। তাহলে এখানে যেহেতু though although আছে, আমরা তাহলে এটাকে সিম্পল করার সময় in spite of creator has blessed him with conscience, he has lagged behind. এখানে একটি in spite of শব্দটা লিখবি, in spite of or despite, despite লিখি, despite creator has blessed with him conscience, he has lagged behind. Okay, এটা ক্যাপস লক লিখি। Men are persecuting man. Okay, men are persecuting man every moment and everywhere in the world. So এটা কেন এভাবে লেখা হয়েছে, বলা হচ্ছে অ্যাক্টিভ করতে। Men are being persecuted. Okay, persecuted by men every moment. দেখো এখানে being শব্দটা আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে men are persecuting men every moment, everywhere in the world. Okay, dear students. Now we are going to next question, and the question is about we should read books to gain knowledge. Complex, to gain knowledge আবারও আসছে যে এই যে ইনফিনিটিভ যুক্ত বাক্য, এখানেও আমরা দেখতে পাচ্ছি so that দিয়ে হবে। সো এই বাক্যটার সঠিক অ্যান্সার হবে we should read books so that we can gain knowledge.
এটির অ্যান্সার দেওয়া নেই, তোমরা এটার অ্যান্সার তোমরা নিজেরাই লিখবে। ওকে, we should read books to gain knowledge, তাহলে এটা আমরা লিখব কিভাবে, কমপ্লেক্স করতে হলে we should read books so that we can gain knowledge. Books introduce us to realm of knowledge. Passive করলে আমরা কি পাই, we are introduced to the realm of knowledge by books. দেখো এখানে সাবজেক্ট হলো books, introduce হলো আমার verb, us হলো আমার অবজেক্ট, তাহলে usটাকে সাবজেক্ট করলে হবে we, এরপরে verb we are introduced to the realm of knowledge by books. Okay, the books of great writers contain noble thoughts and great ideas. এই বাক্যটিকে আমাকে বলছে ইন্টারোগেটিভ করতে। সো ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আগেই বলেছি যে আমার ভার্ব এর সাথে যদি অ্যাসপেস না থাকে আমার প্রশ্ন করব ডু দিয়ে, তাহলে ডু এর সাথে নট যুক্ত হবে কারণ বাক্যটি হচ্ছে ভার্ব। সো হবে ডোন্ট দ্য বুক অফ গ্রেট রাইটার্স কন্টেন নোবেল থটস এন্ড গ্রেট আইডিয়াস, ইজ এ কোশ্চেন মার্ক। D, if we read books we can enrich our mind. উত্তর বলছে আমাকে সিম্পল, আমরা জানি if যুক্ত বাক্য have হলে by plus zero, সো এখানে আমরা লিখতে পারি by reading books we can enrich our minds. By reading books, okay, we can enrich our minds. পরের অংশ, এরপর দেখতে পাচ্ছি the reading of books brings perfection in our life and there is no alternative to reading books. তাহলে এটাতে আমার কোনো পরিবর্তন নেই, কাজে এটাকে আমরা কুড করব। এরপরে যাচ্ছি বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, বলছে আমাকে কম্পারেটিভ করতে। এই বাক্যটাকে কম্পারেটিভ করতে হলে আমরা জানি গ্রেটেস্টের কম্পারেটিভ ফর্ম হলো গ্রেটার। ওকে, সো আমরা এখানে সাবজেক্ট দেখতেই পাচ্ছি বুকস শুরুতে আছে, সো আমরা লিখব বুকস আর গ্রেটার দ্যান এনি আদার ফ্রেন্ডস। আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত আমি যতগুলো বাক্য তোমাদেরকে প্র্যাকটিস করালাম এগুলো তোমরা প্রত্যেকেই তোমার নোটবুকে লিখবে। নোটবুকে লেখার পরে তোমরা সেই বাক্যগুলোই ইনবক্স করবে। নতুন কোনো কাজ নেই, শুধু যে বাক্যগুলো প্র্যাকটিস করিয়েছি আর এখানে যে মাঝে মাঝে যে দু একটু বাক্য একটু ভুল এসছে সেগুলো কারেকশন করে তোমরা নিজেরাই যেভাবে আমি বলেছি সেভাবে তোমরা আমাকে ইনবক্স করবে। আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।